নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, আপনাদের সামনে আমার ছাদ বাগানের একটি অত্যন্ত পরিচিত গাছ এবং বেশ ভালো ফলন দেয় এরকম একটি গাছ। অবশ্যই বুঝতে পারছেন যে কী গাছ। থাম্বনেলেও ছবি দেখেছেন, এখনও দেখাচ্ছি সরাসরি সামনে থেকে। একটা বিরাট বড় সাইজের বাতাবি লেবু ঝুলছে। হ্যাঁ বন্ধুরা, বাতাবি লেবু গাছ, বিরাট বড় সাইজের বাতাবি লেবু। কি বড় সাইজ দেখুন, আমি তলায় হাত দিয়েছি, বুঝতেই পারছেন বিরাট বড় সাইজ, বিরাট বড় সাইজ। ছাদে যে এত বড় বাতাবি লেবু হতে পারে, এটা সত্যি আমি যদি গাছ না করতাম বা এরকম আমার ছাদে বাতাবি লেবু না হতো, আমিও হয়তো বিশ্বাস করতে পারতাম না। বন্ধুরা, তার সাথে দেখুন, শুধু আজকে লেবু দেখাবো না, তার সাথে দেখাবো যে কি পরিমাণে ফুলের কুঁড়ি এসছে গাছটাতে। কি পরিমাণে দেখুন, গাছটায় যত না পাতা আছে তার থেকে কিন্তু ফুলের কুঁড়ির সংখ্যা বেশি। দেখতেই পাচ্ছেন ফুলের কুঁড়ির সংখ্যা বেশি। আর একটা কথা বলে দিই, এখানে যে দেখুন এই ডালটা যা ভেঙে না পড়ে তার জন্য কিন্তু দড়ি দিয়ে বাঁধা, আর কিছুই না। এটা দড়ি দিয়ে শুধু ডালটাকে বেঁধে রেখেছি যাতে এই বাতাবি লেবুর ভারে ডালটা ভেঙে না যায়। যাই হোক, যেটা বলছিলাম, দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে দেখুন গাছটাতে। দেখুন, যে কোনো ফলের গাছেই কিন্তু যখনই নতুন পাতা বেরোয় তার সাথে কিন্তু ফুলের কুঁড়ি আসে। এটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য, যেটা আমরা বিশেষ করে পেয়ারা গাছে প্রায় সারা বছরই দেখি। ওই জন্য কিন্তু পেয়ারা গাছের ডাল কাটিং করে দেওয়া অবশ্যই জরুরি একবার ফল হয়ে যাওয়ার পর, যেহেতু পেয়ারা মোটামুটি 12 মাসই হয়, সারা বছর ধরেই হয়। কিন্তু লেবু গাছ নর্মালি সারা বছর সব লেবু গাছে ফল হয় না। যেমন আপনার পাতিলেবু গাছ বাদ দিলে বা এই ধরনের বাতাবি লেবু গাছ বাদ দিলে, যেগুলো সারা বছর ফল দেয়, সেগুলো বাদ দিলে অন্য মুসুম্বি বা অন্য আজকাল যেসব মালটা, সেগুলোতে কিন্তু সারা বছর ফল হয় না। কিছু কিছু মালটাতে বছরে একবারের জায়গায় দুবারও হয়তো হয়, মানে আমি ঠিক নিশ্চিত নই আর কি। যাই হোক বন্ধুরা, এখানে শুধু যে এই কুঁড়িগুলো ফোটার অপেক্ষায় রয়েছে দেখুন, আর কিছু কিছু ফুল তো ফুটেই গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন অসম্ভব সুন্দর গন্ধ কিন্তু লেবু গাছের ফুলে। এই লেবু, প্রত্যেকটা লেবু গাছের আমি দেখেছি ফুলে অসম্ভব সুন্দর গন্ধ। দেখুন, এক তো বাতাবি লেবু যেহেতু ফলও বড়, ফুলগুলোও বড়, আর তার সাথে কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ। এই গন্ধে কিন্তু পোকা, তারপরে বিভিন্ন রকম মাছি, এরা কিন্তু মৌমাছি, বিভিন্ন মাছিরা কিন্তু অ্যাট্রাক্ট হয়, এই আকর্ষণের জন্য আসে এবং সেইভাবে কিন্তু দেখুন পলিনেশন হয়। এই দেখুন পাতার গায়ে কিন্তু কিছু পুং রেণু দেখুন লেগে রয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন একটু দূর থেকে দেখাচ্ছি, পাতার গায়ে কিছু রেণু লেগে রয়েছে হলুদ হলুদ। তা বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি এসছে। তবে কখনোই আমি আশা করব না যে এই ফুলের কুঁড়িগুলো থেকে ম্যাক্সিমাম সবগুলো থেকে তো ফুল হবেই, মানে ফল হওয়ার কোনো প্রশ্নই নেই। আর এত বড় যেহেতু বাতাবি লেবু হয় একটা গাছে, সেই জন্য খুব বেশি কিন্তু মানে লেবু একসাথে ধরবে এটা কিন্তু আশা করা খুবই অন্যায়। ম্যাক্সিমাম ফুলই বা কুঁড়ি ঝরে যাবে, কয়েকটা ফুল যেগুলো ফুটবে সেগুলোর মধ্যেও কিন্তু খুবই কম কিন্তু লেবু ধরবে গাছে। কেননা একটা এরকম ছোট গাছে একটা কালো প্লাস্টিকের টবে রয়েছে, দেখুন গাছটা খুবই ছোট। এখন বড় ড্রামে দিলে হয়তো গাছটা একটু বড় হবে, তাতে সেখানে যদি আমি বেশি লেবু আশা করি তাহলে তো গাছটাই ভেঙে পড়ে যাবে, তাই না? তা কিন্তু দেখুন কি পরিমাণে যে ফুল এসছে, মানে কুঁড়ি এসছে, সত্যি না দেখলে বিশ্বাস করা শক্ত। এখানেও দেখুন অনেকগুলো ফুল ফুটে গেছে, এখানেও দেখুন এই যে ফুল ফুটেছে, এখানেও ফুটেছে, দেখুন দারুণ ফুল ফুটেছে এবং গন্ধে আমোদ হয়ে গেছে সারা ছাদ। প্রচুর পরিমাণে কুঁড়ি। যারা বলে যে গাছে ফুলের কুঁড়ি আসে না, তাদের আমি বলবো অবশ্যই কলার খোসা ভেজানো জল আপনারা গাছেতে দিন, এবং সেই সব ভিডিও আমার চ্যানেলেতে আছে, আপনারা চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন। প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই কলার খোসা ভেজানো জল যদি আপনারা যেই সময় কুঁড়ি আসবে তার আগে, মানে শীতের শুরু থেকে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই লেবু গাছগুলোতে কিন্তু ফুলের কুঁড়ি এসে যাবে। যদিও লেবু গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে, কিন্তু তাহলেও কিন্তু এই আমি বলবো যে এই কুঁড়ি ভেজানো জল, এই কলার খোসা ভেজানো জল কিন্তু আপনারা দিতে থাকুন। দেখুন কী পরিমাণে কুঁড়ি, দেখুন পাতার থেকে কুঁড়ির সংখ্যা বেশি, পাতার থেকে দেখুন কুঁড়ির সংখ্যা বেশি, একদম ভর্তি কুঁড়ি গাছটাতে। দেখুন প্রচুর কুঁড়ি গাছে, প্রচুর কুঁড়ি, দেখুন যেখানেই ধরবো সেখানেতেই কুঁড়ি। এই দেখুন কচি পাতা বেরোচ্ছে, তার সাথে কিন্তু দেখুন কচি পাতা, তার সাথে কিন্তু কুঁড়ি। এবং এই লেবু গাছে কিন্তু যখন কচি পাতা বেরোয় তখন কিন্তু প্রচুর ছোট ছোট পোকামাকড় উপদ্রব হয়,
যদি ভালো করে জল স্প্রে করতে পারেন তাহলেই চলে যাবে। আমি আর আজকাল বিশেষ কিছু স্প্রে করি না, না হলে নিম অয়েল স্প্রে করতে পারেন বা নিম পাতা জলে ফুটিয়ে সেটাও স্প্রে করতে পারেন। একদম ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া টোটকা, কোনো রকম কেমিক্যাল বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু সেইগুলো কিন্তু গাছের ফলের মাধ্যমে আপনাদের পেটেও যাবে। তাই আমি চাই না কোনো রকম কেমিক্যাল কেউ ইউজ করুক ছাদ বাগানে। খুব সহজভাবে গাছ করুন, তাহলেই খুব ভালো হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।